আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি ব্ল্যাক ফরেস্ট কেক। এই রেসিপিটি অনেক আপুদের রিকোয়েস্টের একটি রেসিপি। আমি আপুদের কাছে আগে থেকেই সরি যে আমি এই রেসিপিটি আপলোড করতে অনেক লেট করে ফেলেছি। তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি স্টেনারে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন বেকিং পাউডার আর খুব সামান্য পিঞ্চ বলা যায় এটা আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যেহেতু এটা ব্ল্যাক ফরেস্ট কেক, সো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কোকোয়া পাউডার। এবার এগুলো খুব ভালো করে মিক্সড করে নিব। আজকের কেকটা আমি চুলায় করব, সেজন্য চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করে নিব। একটা মোল্ডে আমি খুব ভালো করে পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার মোল্ডটিকে প্রিহিটে রেখে আমি বাকি কাজটা সেরে নিচ্ছি। আর অবশ্যই ঢাকনা দিয়ে প্রিহিটে রাখতে হবে। এখানে নিয়েছি আমি 1 কাপ ডিম। কুসুমগুলো আলাদা রেখে দিয়েছি। এবার ডিমের সাদা অংশ খুব ভালো করে বিট করে নিব। এখানে আমার এগ বিটারের স্পিড কিন্তু ফুল স্পিডে আছে। এইভাবেই আমি ডিমটাকে ফোম বানিয়ে নিব। এবার এখানে দিব আমি উঠিয়ে রাখা সেই ডিমের কুসুম আর দিব 1/3 কাপ চিনি। এবার আবারও খুব ভালো করে বিট করে নিব। এই কেকে কিন্তু আমি কোনো রকম এসেন্স ইউজ করি নাই। এখন আমি শুকনো উপকরণগুলো এইভাবে চেলে নিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। মিক্স করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, জাস্ট একদিকেই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ফোম যেন বসে না যায়। এবার আমি প্রিহিট করা মোল্ডের মধ্যে আমি ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে এভাবে ট্যাপ করে নিতে হবে। এভাবে ট্যাপ করে নিলে কেকের ভেতরে কোনো রকম এয়ার ক্রিয়েট হবে না। এবার একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে ছোট্ট পেপার বা টিস্যু পেপার দিয়ে এই ফুটোটাকে বন্ধ করে দিতে হবে। এখানে চুলার হিটটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। চুলার হিটটা হতে হবে মিডিয়ামের চেয়ে একটু কম। হাই হিটে কেক কোনোভাবেই বেক করা যাবে না। 20 মিনিটস পরে আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। কেক বেক হয় নাই, বাট সুন্দর ফুলেছে। আবারও ঢেকে আমি আরও কিছুক্ষণ রেখে দিব। কেকটি হতে আমার লেগেছে 45 মিনিটস। এবার আমি একটি চাকুর সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকটাকে আমি এখন মোল্ড আউট করে নেব। এবার একটি ফয়েল পেপার অথবা কাপড় দিয়ে মুড়িয়ে আমি এটাকে রেখে দিব ঠান্ডা হতে। এখানে নিয়েছি 1 কাপ হুইপড ক্রিম আর এতে দিয়ে দিব আমি 2 টেবিল স্পুন সুগার। অনেকে এখানে আইসিং সুগার বা সুগার পাউডার ইউজ করে, বাট আমি এখানে ডিরেক্ট সুগার ইউজ করি। সো এটা ক্রিম টু ক্রিম ভ্যারি করবে। আমার এই ক্রিমে আমি এইভাবে খুব ভালো ক্রিম বানিয়ে নিতে পারি। আমি এবার এই ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিব লো টু মিডিয়াম স্পিডে। একটি স্প্যাচুলার দিয়ে চারপাশের ক্রিমগুলোকে মাঝখানে নিয়ে এসে আবারও খুব ভালোভাবে বিট করে নিব। কেকের জন্য ফ্রস্টিং রেডি। আমি এখন কেক ডেকোরেশনে চলে যাব। ক্রিমের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। কেক ডেকোরেশনের সময় আমি কোনো ভয়েস দেব না। আশা করি আপনারা দেখলেই বুঝে যাবেন যে কিভাবে কেকটা ডেকোরেশন করতে হয়।
তৈরি হয়ে গেল ব্ল্যাক ফরেস্ট কেক। আশা করি সবাই আপনারা বাসায় এই ব্ল্যাক ফরেস্ট কেকটি বানাতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।